দেখো বন্ধুরা, আমার দিদার কি অবস্থা দেখো। আর বেশি দিন বাঁচবে না, দেখতেই পাচ্ছ শরীরের অবস্থা। ওই যে আমার দিদি তেল মাখাচ্ছে, দেখতে পাচ্ছ? পাগুলো দেখেছো? একদম পঞ্চের মতো হয়ে গেছে, সরু। তো দুঃখের কথা, দুঃখ হচ্ছে, কি করব, একটা সময় পর তো পৃথিবী ছেড়ে চলে যেতেই হয় মানুষকে। আমার দিদার অবশ্য বয়সও হয়েছে। আগে 80 কেজি ওজন ছিল। 80 কেজি ওজন মাপছিলি তুই? এখন হয়েছে, হ্যাঁ কত হবে? 10 কেজি হবে না? 10-15 কেজি হবে। হ্যাঁ 20 কেজি। কিছু খেতে পারে না আমার দিদা, ওই একটু চা বিস্কুট এসব খেয়ে আছে আর কি। টাকা ধার দেন না। ক টাকা? 1000 টাকা হলে ভালো হয়, দুজনে যদি 500 দিবি। বন্ধুরা, আমার দিদাকে কেউ সাহায্য করো, এখন 1000 টাকা লাগবে। একটা মেশিন কিনতে হবে, একটা মেশিন কিনতে হবে। কব হয়েছে, কব তুলতে হবে, খেলে এই 2-3 বার বসা নাই গেলে মেশিন মানুষ বলে কিনে পাড়া গেল। তার বাপকে এক জায়গায় কাজে বাটে দিল, তার তাড়িয়ে দিয়েছে। ওই টাকা পয়সা বেশি তোকেও বলতে নি, আগেও বলেছি, এখনো বলে টাকাই হলো টাকা। এসে আজে বাজে জিনিস কিনে ফুলি একদম বড় ঘোষণা। আমি তো দিয়ে এই গালটা সবসময় দিই, বল সেখানটা শুনেছি আমার দেখাই কেন। কি হয়েছে? শুয়ে শুয়ে আচ্ছা, ঘন জীবনটা নিয়ে তুমি ফোন করে বলবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার দিদার মাথায় কত উকুন হয়েছে আসলে। হ্যাঁ, নেড়া হয়ে যাও না, নেড়া করে দেবো। বন্ধুরা, তোমরা কে কে নেড়া করাতে পারো আমার দিদাকে, একটু এসে একটু নেড়া করে দাও তো। আমি বলি এমনি বলতে তো সত্যি সত্যি তো বললো তো তোমার মাথা থেকে আমাদের তো বলে মিষ্টুর জন্য আমার মাথায় উকুন ঢুকেছে সব সময়। শুধু মিষ্টুর মিষ্টুর নাম তো হবে, মিষ্টুর মাথা থেকে তো সত্যি করে ঢুকেছে সব সময়। শরীর তো প্রচণ্ড খারাপ, তো অতিরিক্ত উকুন, সারাদিন শুয়ে থাকে তো। আর হাঁপানি রোগ আছে, শ্বাসকষ্ট হয় বেশি ঠান্ডা লাগলে, সেই জন্য এক সপ্তাহে একদিন করে স্নান করে। ওই তো প্রতিদিন ঝাড়াচ্ছে তো আমাদের, তো ওখানে তো একটা এ পাশে ঢালো, আমার গায়ে গোটা পড়তেছে। হ্যাঁ এ পাশে ঢালো। আমার গায়ে এটা তোমার বালতি নিয়ে সব একটা বালতি না এলে হবে না। এটা মাথা ধোয়ার ও তো সরু বালতি হয়। দেখো বন্ধুরা, আমার দিদা এই যে গরম জলে মাথা ধুচ্ছে।